আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের অন্যতম ঐতিহাসিক একটি স্থান উহুদ এর প্রান্ত থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ভিডিওতে আমরা যেই জায়গাটি দেখছি ইসলামের অন্যতম একটি ঐতিহাসিক একটি জায়গা। আমরা ভিডিওতে আমরা যে মসজিদে দেখতে পাচ্ছি এটি হচ্ছে জামে উহুদ, উহুদের প্রান্ত যেখানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। আমরা যেই জায়গাটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই ব্যাটল গ্রাউন্ড বা সেই যুদ্ধের সেই জায়গাটি, যে জায়গাটিতেই কুফারদের সাথে মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ ইসলাম ইতিহাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে মদিনাতে আসার পর সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ। এরপরে যে যুদ্ধটিতে হয় সেটি ছিল এই উহুদের যুদ্ধ। যে উহুদের যুদ্ধে মুসলমানরা তারা প্রথমে জয়লাভ করেন, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি আদেশ কয়েকজন সাহাবীর ভুলে যাওয়ার কারণে পরবর্তীতে মুসলমানরা সাময়িক সময়ের জন্য তারা পরাজিত হন এবং পরবর্তীতে মুসলমানরা আবার বিজয় লাভ করেন। এই ছিল সেই উহুদের যুদ্ধ, যেই উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্মমভাবে শহীদ করা হয় এবং যেই যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হন। আমরা ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি আমরা দেখতে পাচ্ছি, জুম করে দেখা হচ্ছে, এই যে একটি কবরের মতো একটি চিহ্নিত একটি জায়গা। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাথে আরও দু একজন সাহাবীর কবর এটি এখানে রয়েছে। আমরা ভিডিওতে আরও বড় একটি গণকবরের মতো বড় একটি কবর আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটিতেই একসাথে 70 জন সাহাবীকে দাফন করা হয়। 70 জন সাহাবীর কবর একসাথে একত্রে এই জায়গাটির মধ্যে রয়েছে। তো এই জায়গাটির মধ্যেই সোহাদায়ে উহুদ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবর বা তাদের মাকবারা এই জায়গাটির মধ্যে রয়েছে। সম্মানিত দর্শক, আমরা যেই প্লেসটিতে আমরা পায়ে হেঁটে চলছি এটি ছিল সেই ব্যাটল গ্রাউন্ড, যুদ্ধের সেই জায়গাটি, যে জায়গাটির মধ্যে মুসলমানদের সাথে যুদ্ধ সংঘটিত হয়েছিল কাফেরদের। আমরা ভিডিওতে খেয়াল করে দেখি যে এই পাহাড়ের দিকে আমরা, ছোট একটি পাহাড়ের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এটি ছিল সেই পবিত্রতম জায়গা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের সময় এই জায়গাটির মধ্যেই তিনি অবস্থান নিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা যে পাহাড়টিতে উঠছে, ছোট্ট যে পাহাড়ের মতো টিলাটিতে তারা উঠছে। এই বরকতময় সেই জায়গা যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নিয়েছিলেন। যারা উমরা সফরে এবং হজের সফরে এসে থাকে প্রত্যেকেই বরকতের জন্য এই জায়গাগুলো জিয়ারার জন্য তারা এসে থাকেন। আলহামদুলিল্লাহ, আমরাও এসেছি এমন চমৎকার জায়গাটি দেখার জন্য। এখানে পাহাড়ের এই পাথরের মধ্যে আমরা এখানে অনেক আরবিতে অনেক কিছু লেখা দেখতে পাচ্ছি। অনেকেই এই জায়গাতে স্মৃতিচারণ করার জন্য অনেকে অনেক কিছু লিখে থাকেন। সব মিলিয়ে খুবই চমৎকার একটা জায়গা। এই জায়গাতেই আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের পদচারণা ছিল। এখানে এই বরকতময় জায়গাটির মধ্যেই ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। সম্মানিত দর্শক, এ ছিল আজকে আমাদের উহুদের প্রান্তর থেকে আমাদের আজকের এই ভিডিও। যাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই ভিডিওতে লাইক আমরা করব, কমেন্ট করব ইনশাআল্লাহ, এবং প্রত্যেকে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।